জয় মাতাদি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিমবাংলা থেকে আপনাদের সেবায় হাজির। হ্যাঁ দর্শক বন্ধু, দেখতে দেখতে বছরটা কেটে গেল এবং আরম্ভ হতে চলেছে ইংরেজি 2026। হ্যাঁ দর্শক বন্ধু, এবং পৃথা অনুসার আমি প্রত্যেক বছর এই রাশিফল বলি এবং আপনারা দেখেন এবং দেখে আপনাদের মনে হয় যে সঞ্জয়দার রাশিফলটা একটু অন্যান্য থেকে আলাদা এবং কিছুটা সঠিক। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে যে রাশি আমি নিয়ে চর্চা করব সেটা হলো কুম্ভ রাশি। দর্শক বন্ধু, কুম্ভ রাশি কেমন যাবে 2026? দর্শক বন্ধু, কুম্ভ রাশির মধ্যে রাহু রয়েছে এবং রাহু কিন্তু স্ট্রং আছে, মানে আলটিমেটলি স্ট্রং আছে, যেটাকে বলে প্রথম দিক দিয়ে হয়তো ঝিমিয়ে রয়েছে, পরবর্তী মানে বছরের দ্বিতীয় ভাগে আমি সেটাকে ভালোই দেখছি। কাজে নিজেকে ধরে রাখার সে যে কোনোভাবে হোক কুম্ভ রাশির জাতক বা জাতিকার নিজেকে এই বছরে অবশ্যই শেষ পর্যন্ত ঠিক মতো ধরে রাখতে পারবে, এটাই আমার রাহুর গণনা রাশির মধ্যে। ধরে রাখতে পারবে, কিন্তু আদৌ কি খাটুনির বা পরিশ্রমের ফল সেই তুলনায় পাবে কি? প্রশ্নচিহ্ন। জবাব হলো নয়াকার না। কেননা তৃতীয়পতি মঙ্গল রবিযুক্ত হয়ে ছাই হয়ে গেছে। যতটা চেষ্টা করবেন, যতটা মেহনত করবেন, যতটা পরিশ্রম করবেন, সেই তুলনা কিন্তু রেজাল্ট চোখে কিন্তু পড়ছে না দর্শক বন্ধু। আর সেখানে আরেকটা জিনিস অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে, আদৌ কি ভাগ্য সাথ দেবে? সেটাও সাথ এই কারণে দেবে না, কেননা রাশি থেকে নবমপতি শুক্রও কিন্তু মঙ্গল রবিযুক্ত হয়ে পুরোপুরি ছাই হয়ে গেছে। সো এত কঠিনতার মধ্যেও কুম্ভ রাশি, আমি তা সত্ত্বেও বললাম আপনারা যাই হোক নিজেকে ধরে রাখতে পারবেন, এটাই জবাব। বাচ্চাদের একটু লেখাপড়া নিয়ে একটু চিন্তা ভাবনা একটু বাড়তে পারে, তাদের লেখাপড়ার দিকে একটু ধ্যান শক্তি কম হতে পারে, এবং কিছুদের ক্ষেত্রে দেখছি লেখাপড়া অনেকটা ডিস্টার্বড পর্যন্ত হয়ে যেতে পারে। হ্যাঁ দর্শক, অনেকটা ডিস্টার্ব পর্যন্ত হয়ে যেতে পারে। যারা নতুন বাড়ি করতে চায় সেই সম্ভাবনা এই বছরে একটু কম দেখছি। নতুন বাড়ি আদৌ হবে কি নয়, সেখানে একটা বড় আকারের প্রশ্নচিহ্ন। হ্যাঁ, যদিও হয় তাহলে শনির যেহেতু চতুর্থপতির ওপরে দশম দৃষ্টি, শনি কিন্তু নতুন হয় না, শনি কিন্তু পুরনো হয়। সেকেন্ড হ্যান্ড বাড়ি হয়তো আপনারা কিনতে পারেন। হ্যাঁ দর্শক বন্ধু, কুম্ভ রাশি জাতক বা জাতিকা, প্রেম প্যার ভালোবাসা চলবে এটাই বললাম আপনাকে, এবং নতুন ভালোবাসা ও জীবনে প্রবেশ করতে পারে আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশি জাতক বা জাতিকা। চাকরি বাকরি নিয়ে কোনো চিন্তা নেই, যে চাকরি করছেন সেটাতেও শান্তিতে থাকতে পারেন, কোনো অসুবিধে নেই, মিন্স ধরে রাখতে পারেন। এবং নতুন যদি চাকরি দরকার সেটাও পাওয়ার সম্ভাবনা ছকের মধ্যে খুবই স্ট্রং দেখছি আমি, কেননা ষষ্ঠপতি চন্দ্র উচ্চস্থ, বৃষ রাশিতে উচ্চস্থ, এবং বর্গোত্তম অর্থাৎ নবমশতেও কিন্তু বৃষ রাশিতে রয়েছে আপনাদের রাশির অধিপতি, এবং আপনাদের রাশি থেকে ষষ্ঠপতি চন্দ্র। দর্শক বন্ধু, ভাগ্যের কথাটা আমি কিছুক্ষণ আগে উল্লেখ করলাম, যে পরিশ্রম করা সত্ত্বেও সুফল নেই, ভাগ্য একেবারে কিন্তু সাথে নেই। খুবই খেটে নিজেকে ধরে রাখতে হবে, সে যে কোনোভাবেই হোক। কেন, রাহু তো, যার জন্য বলতে হচ্ছে যে কোনোভাবেই হোক নিজেকে ধরে রাখতে হবে এবং পারবে।
সেই কথাটা আমি কিন্তু বললাম। অর্থনৈতিক দিক দিয়ে এত ঝড়ঝাপটার মধ্যেও অর্থের কারণে আশা করি কোনো কাজ আটকাবে না। কেননা বৃহস্পতি বক্রী কুম্ভ রাশির জন্য সে বল নিয়ে নিয়েছে যেহেতু বক্রী, আমার শত্রু যদি উল্টো চলে সেটা আমার পক্ষে মঙ্গলকারী, যদি সোজা চলে তাহলে আমার পক্ষে সেটা অমঙ্গলকারী হয়ে যাবে। কাজে বৃহস্পতি শনির সঙ্গে একটা ক্ল্যাশ অবশ্যই কিন্তু আছে। কুম্ভ রাশির মালিকের সঙ্গে বক্রী হয়ে সে কিন্তু একটা বল নিয়ে একাদশ স্থানে ডাইরেক্ট দৃষ্টি দিয়ে নিজের ঘরের ওপরে দৃষ্টি দিচ্ছে। বক্রী গ্রহ নিজের রাশিতে দৃষ্টি যখন দেয় তখন সেই ঘরটাকে মজবুত করে। আশা করি অর্থকড়ির জন্য কিন্তু আপনাদের কাজ কোনো আটকাবে না কুম্ভ রাশি। বিবাহ সম্ভাবনা, সম্ভাবনা, যারা বিয়ে করতে চায় তাদের বিয়ে হওয়ারই চান্স একটু বেশি। মনে যদি ইচ্ছে এসছে সেই ইচ্ছেটা অবশ্যই পূরণ হবে এক, এবং সেটা লাভ ম্যারেজও হতে পারে, ইন্টারকাস্টও বিয়ে হতে পারে, এটাও বলে রাখলাম আমাদের। লাভ ম্যারেজও হতে পারে, ইন্টারকাস্টও বিয়ে হতে পারে, কেননা রাহু রাশির মধ্যে বসে সপ্তম স্থানকে একটু দেখছে। রাহুর যেখানে একটা প্রভাব, সে প্রভাব বলুন কুপ্রভাব বলুন, সে নিজের জাতের একটা প্রভাব অবশ্যই কিন্তু ফেলবে যে ঘরের দিকে সে তাকাবে। এটা বিশেষ কুম্ভ রাশি রক্ষা কবচ। যদি আপনারা চান আমি নিজে হাতে যেটা বানাই আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবার ব্যবস্থা আছে পৃথিবীর যে কোনো প্রান্তে। সে কবচ কোনোদিন নষ্ট হবে না, সেটা আপনার রাশির রক্ষা আজীবন করবে। আর মানুষের রাশি মানেই চন্দ্র, আর চন্দ্র মানেই কিন্তু তার মন। আপনার মনকে কিন্তু কন্ট্রোল করবে, আপনার মনকে ধরে রাখবে, আপনার মনকে মজবুত করবে সেই রাশি রক্ষা কবচ। স্ক্রিনের ওপরে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে তার মূল্যটা জেনে নিতে পারেন। সঞ্জয়দাকে পেতে হলে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা নিজস্ব চেম্বার, এবং যারা ফোনে যোগাযোগ করতে চায় ভিডিও কলের মাধ্যমে তারা অগ্রিম ভিজিট জমা করে সঞ্জয় দাস মুখোমুখি হতে পারে। ভালো থাকবেন, সুখে থাকবেন, বছরটা ভালো কাটুক। আমি সঞ্জয় দা, জয় মাতা দি।